कितने सुंदर नैन तुम्हारे ओ विश्वभानु दुलारी। इस नैनन में खो गए हैं जैसे मेरे बाके बिहारी। एक तरफ सावले से कान्हा, दूजी राधिका गोरी, जैसे एक दूसरे से मिलकर हो गए चाँद चकोरी। রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি আর আমার গোপুসোনাও খুব ভালো আছি। আর গোপুসোনাকে আজ সকাল সকাল গান গেয়ে ঘুম থেকে জাগিয়েছি। তো আজকেও তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো, যেটা শুনে তোমাদের খুব ভালো লাগবে। আমি জানি গল্প কম বেশি আমরা সকলেই শুনতে খুব ভালো লাগে, আর সেই গল্পটা যদি এই ধর্মগ্রন্থেরই হয় তাহলে কতটা বেশি ভালো লাগে। তো চলো সেই গল্পটা তোমাদের শোনাই। আর গোপুসোনা সারাদিনের রুটিনটাও তোমরা তার সাথে সাথেই দেখতে থাকো। তো আমরা সকলেই জানি, বা অনেকেই হয়তো জানি না যে গল্পটা, সেটা আর শুনিয়ে দিচ্ছি। তোমরা যারা জানো তারা তো ভালোই, আর যারা জানো না তারা শুনে নাও। বৃন্দাবন হলো রাধারানীর পবিত্র স্থান। সেখানে যেতে গেলে রাধারানীর অনুমতি লাগে, তাছাড়া বা অনুমতি লাগে বা রাধারানীর আশীর্বাদ ছাড়া কেউ কিন্তু বৃন্দাবনে প্রবেশ করতে পারে না। মানব তো দূরের কথা, দেব বলো মহাদেব বলো সকলেই কিন্তু রাধারানীর আদেশ না পেলে সেই বৃন্দাবনে যেতে পারে না। এমনি একদিন স্বয়ং মহাদেবের ইচ্ছা হয় রাধারানীর রাসলীলায় অংশগ্রহণ করবেন, কিন্তু সেই রাসলীলায় পুরুষ প্রবেশ নিষেধ ছিল। সেখানে সমস্ত গোপী, রাধারানী এবং পুরুষ একমাত্র শ্রীকৃষ্ণ ছিলেন। তাই মহাদেব কি করে প্রবেশ করে তাই ভাবতে থাকে। তখন মহাদেব ভাবতে থাকে গোপী রূপ ধারণ করে যদি সেই রাসলীলায় যোগদান করতে পারি তাহলে খুব ভালো হয়। সেটা ভেবেই মহাদেব ভাবছে তাও তো ঠিক, কিন্তু সেই যে গোপী রূপ, সেই গোপী আমাকে সাজাবেই বা কে? এটা ভেবে মহাদেব গৌরীকে গোপী সাজানোর জন্য অনুরোধ করলেন। গৌরী বললেন, মহাদেব আপনি যমুনার তীরে দাঁড়িয়ে আছেন আর আমাকে বলছেন সাজিয়ে দিতে। যমুনায় ডুব দিয়ে দেখুন, আপনার মুশকিল আসান হয়ে যাবে। তো সেই কথা মতো ঠিক তাই যমুনা দেবীর কাছে মহাদেবকে গোপী রূপ ধারণ করিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাই। আর বুঝলে তো, আর শ্রীকৃষ্ণ তো অন্তর্যামী, শ্রীকৃষ্ণ তো অন্তর্যামী, সে তো সবই বুঝতে পারছে যে মহাদেব গোপী সেজে এই রাসলীলায় অংশগ্রহণ করতে চাইছেন। তো ঠিক আছে, সেই মতো যখন মহাদেব প্রবেশ করলেন গোপী সেজে সেই রাসলীলায়, শ্রীকৃষ্ণ প্রণাম সেরে আহ্বান করলেন। রাধিকা বলে, এ কে কৃষ্ণ? শ্রীকৃষ্ণ বললেন, গোপী। আর মনে মনে বললেন, ঈশ্বরও বটে। তারপর রাসলীলায় রাধা কৃষ্ণের সাথে নাচ গান করতে লাগলেন। এই রাসলীলায় সমস্ত দেবতারা পুষ্পবৃষ্টি করতে লাগল। তো বুঝতে পারলে যে রাসলীলায় অংশগ্রহণ করার জন্য পুরুষ হিসাবে কিন্তু মহাদেব সেখানে প্রবেশ করতে পারেনি, গোপী রূপে প্রবেশ করতে হয়েছে। শ্রীকৃষ্ণ তারপর রাসলীলা তো হয়ে গেল, তারপর শ্রীকৃষ্ণ মহাদেবকে বললেন, প্রভু আমি চাই আপনি অন্য একটি রূপ ধারণ করে বৃন্দাবনে বিরাজ করুন, যাতে এই বৃন্দাবনকে কেউ অপবিত্র না করতে পারে। তখন ভোলানাথ বললেন, হ্যাঁ একদম, যা বলছেন তাই হবে। শ্রীকৃষ্ণ এও বললেন, আমি আমার প্রেমিকাকে দিয়ে স্থাপনা করাবো, মানে আপনার স্থাপনা করাবো। এইভাবে বৃন্দাবনে মহাদেব গোপীশ্বর রূপে বিরাজিত। বিশ্বাস করো, গোপীরা যেভাবে সাজগোজ করে ঠিক সেই রূপেই বিরাজিত আছে বৃন্দাবনে ভোলানাথ গোপীশ্বর রূপে। কতটা অদ্ভুত না? সত্যি বুঝতে পারছো? দেখো, মহাদেব যদি চাইতেন, আমাদের মনে হচ্ছেন না যে মহাদেব যদি চাইতো তাহলে তো মহাদেব নিজের রূপেই, পুরুষ রূপেই তো সেখানে প্রবেশ করতে পারত, কিন্তু তা না। ওই যে রাধারানীর ওইটাই চাই
রাধারানী যে চাইতো যে আমার এই রাসলীলায় শুধু পুরুষ একজনই থাকবে, সে হচ্ছে শ্রীকৃষ্ণ, আর সমস্ত গোপী আর আমি থাকবো। সেইটা যে সেই প্রেমটা কিন্তু মহাদেবও ভঙ্গ করতে পারেনি। তাহলে বুঝতে পারছো রাধা কৃষ্ণের প্রেম কতটা অটুট আর কতটা মধুর পবিত্র। তার জন্য আমাদেরও এইভাবেই সকলের সাথে মধুর আচরণটা রাখতে হবে, তাহলেই দেখবে আমরাও শ্রীকৃষ্ণ সান্নিধ্য পেতে পারবো। আর একটা কথা তোমাদের আমি বলি, দেখবে প্রতিটা মন্দিরের বাইরে দেখবে একটা করে পাথর থাকে। কেন বলো তো? অনেক সময় সেই পাথরটাতে নারকেল ফাটানো হয়, থাকে তো সেই পাথর একদিন ভগবানকে প্রশ্ন করছে যে প্রভু, আপনিও পাথর, আমিও পাথর, তো আপনাকে সবাই পুজো করে, কত আপনার নাম গান করে, আর আমার গায়ে সব সময় আঘাত করে করে চলে যায়, এটা কেন? তখন ভগবান বলে যে যখন যে কারিগর তোমাকে তৈরি করছিল, তখন সেই কারিগর এক ঘা দেয়াতেই তুমি ভেঙে পড়েছিলে, তাই তুমি ভগবান হতে পারোনি। আর আমাকে যখন কারিগর তৈরি করছিল, শত আঘাতেও আমি কিন্তু ভেঙে পড়িনি, তাই সুন্দর একটা ভগবানের মূর্তি তৈরি করতে পেরেছে। তো এটার থেকে তোমরা কি বুঝতে পারলে? আমাদেরও সেরকমই শক্তিশালী হয়ে উঠতে হবে। এক ঘাতে আমরা যেন কিছুতেই ভেঙে না পড়ি, শত দুঃখ কষ্ট যাই আসুক না কেন, আমরা যেন ভেঙে যেতে না পারি, আমরাও যেন বারবার আঘাতেও শক্তিশালী হয়ে উঠতে পারি। আর দেখতে দেখতে আমার গোপুসোনার রাত্রে সেবা হয়ে গেছে, এরপর শয়ন। তো চলো গোপুসোনাকে সুন্দর করে আর একটু হেলিয়ে দুলিয়ে সোহাগ করে শয়ন দিয়ে দিই। তো রাধে রাধে বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।